বর্তমানে কৃষিতে একটা আমূল্য পরিবর্তন বা ওয়েদারে একটা আমূল্য পরিবর্তন ঘটছে, যার কারণে হয়তো কৃষিটা একটু বিপর্যয়ের মুখোমুখি। আপনারা সবাই অবগত আছেন যে ওয়েদারটা এত পরিমাণ চেঞ্জ হয়ে গেছে যে এবারকার শীতে কিন্তু কোনো রকম শীতের স্থায়িত্ব কম, এবং শীতকালে যে একটা বৃষ্টি হয় এই বৃষ্টিটাও কিন্তু হয়নি। তার কারণে যে সমস্যাগুলো পড়ছে, এটা বর্তমান যে ইরিগেশন চলছে এই ইরির ধানের উপর প্রভাব পড়ছে। অনেক শীত উপেক্ষিত, অর্থাৎ এই সময়টা চৈত্র মাসে প্রচুর শীত, এটা গরমের ভাব থাকা তো কথা ছিল। সেই সময়টা আসিয়ে গ্রামগঞ্জে এবং শহর বন্দরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে একটা যে শীতল ভাব, সেই শীতল ভাবটা কাজ করতেছে। তার থেকেও বড় কথা হচ্ছে যে শিলাবৃষ্টি হচ্ছে, এবং শিলাবৃষ্টিতে এই পরিমাণ শিলা হচ্ছে যে কুড়িগ্রামের একটা জায়গায় এই পরিমাণ শিল পড়েছে যে বলার মতো না। ওই রকম শিল ওদের এলাকায় প্রায় 30, 35, 40 বছর বা 100 বছরের ভিতরে ওই রকম শিলাবৃষ্টি দেখেনি। 3 ফুট হয়ে শিল ঘরের ভিতরে, রুমের ভিতরে ঢুকে পড়ছে। তো প্রেক্ষাপটটা শিলাবৃষ্টি হওয়ার পেছনে কারণ মূলত শীতের স্থায়িত্ব কম, আবার শীতকালীন যে বৃষ্টি না হওয়ার জন্য এটা প্রধানত কারণ। কারণ আমি আগে থেকে আজ করতে আসছিলাম যে এবারকার হয়তো বা এরকম একটা প্রেক্ষাপট ঘটবে। কারণ যদি শীতকালে বৃষ্টি হয়, শিলাবৃষ্টিটা হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি শীতকালে বৃষ্টি কম হয় তাহলে সেক্ষেত্রে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি বৃষ্টি বেশি হয় সেক্ষেত্রে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাটা, কারণ শীত শুরু হওয়ার সময় যে এবার শীত শুরু হওয়ার সময় যে বৃষ্টিটা হওয়ার কথা ছিল সেই বৃষ্টিটাও হয়নি। আবার শীত শেষ হওয়ার সময় যে বৃষ্টি হওয়ার কথা ছিল সেটা বৃষ্টিটা হয়নি। তার কারণেই কিন্তু এই শিলাবৃষ্টিটা হয়েছে। আসলে মূলত এটা আমাকে বা মিডিয়ার মাধ্যমে আসার কোনো কথা ছিল না, কারণ আমাদের টেকনোলজিটা এতটা দুর্বল যে এটা এই কারণেগুলোতে সমস্যা। কারণ কৃষি টেকনোলজি যদি দুর্বল হয় সেক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ওই জায়গাগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এই সময়টা কিন্তু ঝড় তুফান বা ওয়েদার এতটা হওয়ার কথা ছিল না। আমরা একটা বই পুস্তকে একটা জিনিস পড়ে আসছিলাম আমরা যখন পড়াশোনা শুরু করি ক্লাস 3, 4, 5 এরকম, যে গরমকালেই কী হয়, বাতাসের প্রবাহটা বেশি মনে হয়। কিন্তু কী জন্য হয়, যে ওই জায়গাতে যখন যে জায়গায় গরম বেশি সে জায়গাতে বাতাসের আর্দ্রতাটা কমে যায়, এবং রাতে সে জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখন বর্তমানে দেখেন যে ওই কথাটা কিন্তু আর এখন বই পুস্তকে যে কথাটা আমরা পড়ে আছি ওই কথাটা কিন্তু এখনকার ওয়েদারের সঙ্গে মেলে না। কারণ এখনও কিন্তু